নাম দিয়েছি অলংকার জন্য। আবার সেই চর্চা কেন নেই? তাই অনেক অনেক নামের মধ্যেও যে নামটা মাঝে মধ্যেই উঠত নড়ে চড়ে, তারই আজ শিক্ষকতা জীবনের হবে বিজয় লাভ। আজকের মানে যে আমাদের অনুষ্ঠান তার সঙ্গে অনেক রিলেট করতে পারবো। আজকের নাটক অলোক নিরঞ্জন। এতে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো করে দিচ্ছি: জয়ন্ত দ্বিবেদী এবং সৌরভ, ঋষি পুরগুপ্তা, মধুমিতা রায়, অম্বিকা মণ্ডল, প্রিয়াঙ্কা ধর, হিমাংশু। গুড মর্নিং এসপিআর ফ্যামিলি, আরও একটা নতুন ফ্রেশ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আজকে বুধবার, সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন যাব ইউনিভার্সিটি, তারপরে যাব কলেজ। ফার্স্ট হাফটা ডিউটি দিয়ে তারপর সেকেন্ড হাফে কলেজে যাব, কারণ আজকে আমাদের অত্যন্ত কাছের একজন মানুষ অলকদার ফেয়ারওয়েল, মানে রিটায়ারমেন্ট হবে। তো সেই কারণে আমরা কিছু প্ল্যান করেছি, সেগুলো ভিডিওতে কিছুটা থাকবে। অবশ্যই দেখতে থাকুন আমাদের ভিডিও প্রথম থেকে শেষ অবধি, ভালো লাগবে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল, অথচ ভিডিও দেখেন, তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করুন। চলুন দেখতে থাকুন। রেডি হয়ে গেছে। আজ ব্রেকফাস্টে আছে রুটি আর তড়কা, গরম গরম পাউঠা রুটি। হিমা, কি খবর? পুজো হচ্ছে? ঘুম হয়নি বলে একটু শরীরটা খারাপ নাকি? করে না, আমি খেয়ে নিলাম। কি দাদান খাইয়ে দিচ্ছে নাকি রনুকে? খেয়ে না, খেয়ে না, ঝটপট ঝটপট নিয়ে নাও রুটি তড়কা আর লঙ্কা। ওই যে রেডি হয়ে গেছি, গোগলকে আনতে যাবো, কিন্তু তার আগে একটু ছাদে যাচ্ছি, আনতে হবে তুলসী পাতা। ওই যে তুলসী পাতা নিয়ে যাই তাড়াতাড়ি, 10টা অলরেডি বেজে গেছে। তো স্কুল থেকে এসে গোগলবাবু একটু পেয়ারা খেলো, টিভি দেখলো, তার সন্ধান কমপ্লিট। আমি এখন যাচ্ছি জামা কাপড় তুলতে। রোদ ছিল, বেশ রোদ। হঠাৎ একদম এই যে অন্ধকার করে গেছে, দেখা হচ্ছে আকাশের অবস্থা। হঠাৎ করে একদম পুরো কালো মেঘ। যাই হোক, জামা কাপড় তুলে নিই। দেখো কোথাও কিছু নেই, এই কি রোদ ছিল, নেমে গেল একদম ঝমঝমিয়ে বৃষ্টি। ভাবলাম লেবু আনতে যাব, সে আর হলো না আমার, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর কি করা যাবে, চলো। বলে ভালো করে হোক, যাতে গাছে জল দিতে না হয় বিকালে। তো এখন বাজে হচ্ছে 2টো, করবো লাঞ্চ। কিন্তু তখন এসেছিলাম লেবু নিতে পারিনি, তাই এখন লেবু নিতে এসছি। লেবুটা তো নেব, কিন্তু কি কাটা কাটা রয়েছে। দেখি লেবুগুলো সব এরকম ফেটে যাচ্ছে, কেন কি জানি। বাবা ফাটে না, সব লেবু ফেটে যাচ্ছে। তো আজকে লাঞ্চে আমাদের কি আছে দেখাই তোমাদের। আজকে লাঞ্চে রয়েছে নোটে শাক, গাঠির তরকারি, ট্যাংরা মাছ। এই আমাদের লাঞ্চ। তো বসি লাঞ্চটা করি, আর সঙ্গে আছে লেবু, ফাটা লেবু, খেয়ে নি। চলো। বৃষ্টি দেখছো? বৃষ্টি দেখো, আমি আসছি, আমি এসে নিচ্ছি। দেখো দেখো
এসছি দেখ। আমাদেরকে মধ্যস্থতা করবে আমার হয়েই গাইছি। একটা মধুর মানুষ, সত্যি মধুর একটা মানুষ, তারপরে কিছু অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেবে। প্রথমেই আমি বলবো আমাদের অধ্যাপক ডক্টর পাপিয়া চক্রবর্তীকে কিছু করার জন্য। আমাদের অধ্যাপক মহাশয় একটু পরে বলতে চাইছে, তাহলে আমি অনুরোধ করবো আমাদের আইকিউএসসি কোঅর্ডিনেটর ডক্টর কল্পতরু হালদারকে কিছু করার জন্য। বিশেষ করে আমাদের আমরা সবসময় ক্লাসরুমে পড়িয়ে অভ্যস্ত, তো কোনো কিছু বলতে গেলে দাঁড়িয়েই বলা হয়। বিশেষ করে আমি ক্লাসরুমে বসে পড়াই না। যাই হোক, আজকের দিনের এই অনুষ্ঠানটি এটা সত্যি বেদনাদায়ক একটা অনুষ্ঠান। ডক্টর অলোক কুমার চট্টোপাধ্যায়, যিনি আমাদের সাথে এতদিন পর্যন্ত কর্মজীবন কাটিয়েছিলেন, এই মঞ্চের উপর দাঁড়িয়ে বসে এই কথা বলা একটু ফরমাল ব্যাপার। আমার ঠিক অলকার সঙ্গে যে ফরমাল ব্যাপারটা নেই, অনেকের সঙ্গে নেই, বেশিরভাগের সঙ্গে নেই। তা অলকটা বিদায় কি বলতে হবে, বিদায় বাংলায় কি বলে যাবো, বিদায় সম্বর্ধনা আসছিল না শব্দটা। এখন এটা হয়, শব্দগুলো আসে না, নামগুলো আসে না চট করে মাথায়। তা বিদায় সম্বর্ধনা এরকম ভাবে একটা ফরমাল বক্তৃতা দেওয়ার মতো ঠিক আমি পারবো না। যেটা আমি অল্প কথায় বলছি সেটা হচ্ছে এই বিএসসি কলেজে আমার মনে পড়ে না সবার সাথে মেশা, এটা কিন্তু খুব সহজ কাজ নয়। যে কোনো বয়সের সাথে অলঙ্কার ভীষণ সহজে মিশে যেতে পারে, এটা একটা বিরল দৃষ্টান্ত। এছাড়া আর একটা কথা যেটা আমার মনে পড়ে, আমি স্বাধীনতাকে অনুভব করবো ক্লাসটা একটু খুলতে। এইরকমই একজন শান্ত মানুষ আমাদের পিছিয়ে পড়েছে, অসম্ভব রসিক মানুষ, যিনি নিজেকে নিয়ে রসিকতা করতে পারেন, তার থেকে বড় গুণী মানুষ বিরল আমাদের সমাজে। তো বাগানে মাথার উপর চাঁদ উঠেছে, এমন সময় কোথায় গেলে কিন্তু তুমি কই কই কই। মানবা শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একবার এবারে পাঠিয়ে দাও তো।
মানুদা কি হলো কি? হ্যাঁ, কিছুতেই সাড়া দিলে না, কিছুতেই না। হবে না কেন? যেমন মনি তেমনই তার দেয়ালের দাস, দুটোই হয়েছে সমান। তিনি নিশ্চয়ই বাড়ি। আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? হয় উনি এ বাড়িতে থাকবেন, নয় আমি। রাত 8টা বাজে, এখনো বাড়ির গিন্নির দেখা নেই। ব্যাপারটা কি? হ্যাঁ, ও মা, তুমি কখন এলে গো? মানদা, এক কাপ না, দু কাপ, তাড়াতাড়ি। লাগবে না। কেন লাগবে না? কেন? চা খেয়ে এসেছো? কোথা থেকে গো? জমের বাড়ি থেকে। তাই? ভালো। মানদা, দু কাপ না এক কাপ? তো দাদাবাবু খাবেন না। চাবিটা দেখি। কিসের চাবি? কবিতাটির নাম দিয়েছি অলংকার জন্য। ছাত্র জীবনের 3টি বছর ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজে কাটে। সঙ্গে বহু মানুষের সাথে নতুন করে আমার পরিচয়ও ঘটে, কারণ বাবা ছিল সেই সময় এই কলেজের শিক্ষক। ছাত্র শিক্ষক সম্পর্ক কাটিয়ে বাড়িতে চলতো নানান রকম বকবক। এই আলোচনা থামার নয়, কি করলি, কে কি বললো, এসব নিয়ে সান্ধ্যকালীন আড্ডাও চলল। তবে জুওলজি, বোটানি, কেমিস্ট্রির বাইরে কাউকে চেনা বা মনে রাখা এটা ছিল একটু শক্ত। তাই বাবা মাঝে মধ্যে অনেকের নাম নিলেও সত্যি বলতে আনুষঙ্গিক চাপে সেই নামগুলো মুখস্থ হয়নি পোক্ত। তবে চাকুরির সুবাদে এখানে ফের যুক্ত হবার পর আবার সেই চর্চা গেল গে। তাই অনেক অনেক নামের মধ্যেও যে নামটা মাঝে মধ্যেই উঠত নড়ে চড়ে, তারই আজ শিক্ষকতা জীবনের হবে বিজয় গাথা। স্টাফরুম আলো করে যে থাকেন, যে ছিল হাসি, গল্প, ঠাট্টার মাথা, কারোর সম্বোধনে বাবু বা কারোর আবার স্যার। রচিত হয়েছে কত রঙিন অধ্যায়। আমার বাবা বলে হিস্ট্রির অলোক, আর আমাদের সবার প্রিয় শ্রী অলোক চট্টোপাধ্যায়। কলেজে এসে প্রথম স্টাফরুমে এলে একটু ভয় ভয়ই লাগতো, কারণ চারিদিকে কত সিনিয়র। তবে তাদের মধ্যে অলোকটা কিন্তু সদা হাস্যময় থাকে। তারপর অনুমান করলাম কলেজে যে মানুষটার নাম বা কথা সবার মুখে ঘুরত, 5 বছরটা বাড়লো বলে, নয়তো ইনি কিন্তু আগেই রিটায়ার্ড হয়ে যেত। আমরা নতুনরা ভাগ্যবান, ভাগ্যিস 5 বছরটা বাড়লো। প্রায় 5 বছরের এই সান্নিধ্য অনেক তথ্য স্মৃতির পাতায় তুলে রাখে। অলোকটার সাথে প্রথম 2020 সালের বসন্ত উৎসবে মঞ্চ শেয়ার করা, কয়েকদিনের এই কাছাকাছি অভিজ্ঞতা মনকে দিয়েছে নাড়া। ভদ্রলোকের বাচন ভঙ্গি যেমন হাঁ করে শোনার মতো, লেখার হাতও অদ্ভুতভাবে হাততালি কুড়িয়ে নিত। তারপর থেকে যখনই
ওনার সাথে একটু আড্ডার সুযোগ হতো, শত ব্যস্ততা সত্ত্বেও বসে পড়তাম। এ সুযোগ কি বারবার আসার মতো? গান গাওয়ার অভ্যাসটাও যে ছিল ওনার, সেটাও অবশেষে জানা শুরু। একই অঙ্গে এত রূপ, ও বাবা! ইতিহাস থেকে সাধারণ জ্ঞান, তিনি যে গুরু। আপনার সাথে যে এতটা বয়সের পার্থক্য, দূর কখনোই মনে হতো না। হাসির ছলে এই তো সেই দিনও মজা করলাম। অলোকদা, আর মাত্র 2-3 দিন না? হাসির ছলে অবশেষে সেই দিনটা চলেই গেছে। মিস করবো অনেক মজা, উপদেশ ও পরামর্শ রাখবে। কে বলতে আর কয়েকদিন চাকরি যদি করতাম তাহলে তোর ছেলেও কলিগ হতো। ইস, এই সুযোগটা যদি পারতাম। কে আর সেই সুন্দর করে দেশপ্রেমিকদের ইতিহাস বুঝিয়ে দেবে? এইবার গ্রীষ্মকালীন অবকাশ পেতে অগ্রণী ভূমিকা নেবে। মনের কোণে অনেক স্মৃতি, কতজনের সাথে খুনসুটি। মিস করবো লাল গোপের ফাঁকে মুচকি হাসি রুকি। আরো কিছু কথা তোলা থাক, স্মৃতিপটে আঁকা থাক। সুস্থ জীবন বয়ে নিয়ে যান, আরো অনেক অনেক পথ এগিয়ে যান। তবে মাঝে মধ্যে বিকেসি কলেজে আপনার আসা চাই, কারণ বিকেসি কলেজের স্টাফ রুমটা কিন্তু আপনার অপেক্ষা। নমস্কার। অলোকদার জন্য আজকের মানে যে আমাদের অনুষ্ঠান, তার সঙ্গে অনেক রিলেট করতে পারবো। কবিতা হাজার দ্বীপের আলো। অপলকে চেয়ে দেখি রঙিন মায়াবী জল ছবি, অন্ধকারের স্রোতে স্বপ্নেরা যখন হারালো, মনের গভীরে সেই রং দিয়ে লেখা ছিল সবই। আমার বুকের মাঝে এই হাজার দ্বীপের আলো, আলোর চিহ্নটুকু খুঁজে ফিরি আবার হারাই। মন খারাপের ভিড়ে থেকে যায় চেনা চুপ কথা, গল্পের শেষে থাকে তৃপ্তির আনন্দ। তাই রাত্রির মায়া ঘেরা সৃষ্টি মুখর শূন্যতা। আজকের নাটক অলোক নিরঞ্জন। এতে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো উল্লেখ করে দিচ্ছি: জয়ন্ত দ্বিবেদী এবং সৌরভ, ঋষি ফুলগুপ্তা, মধুমিতা রায়, অম্বিকা মণ্ডল, প্রিয়াঙ্কা ধর, হিমাংশু বিশ্বাস এবং আমি ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। শুরু হচ্ছে নাটক অলোক নিরঞ্জন। আমার ডান দিকে যাকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছেন রাজা জনমেজয়, অভিমন্যুর পৌত্র, অর্জুনের প্রপুত্র। আর আমার বাঁ দিকে রয়েছেন মহারিষি বৈষ্ণব, ব্যাসদেবের শিষ্য। এদের মধ্যে কথোপকথন মহাভারতের একটা বড় অংশ। আর এদের মধ্যে কথোপকথন নিয়েই বঙ্কিমচন্দ্র এক সময় লিখেছিলেন তার বিখ্যাত প্রবন্ধ বাবু। এই বাবু প্রবন্ধে 19 শতকের যে বাবুদের বর্ণনা তিনি দিয়েছিলেন, তার মধ্যেকার শেষ বাবু অলোক চট্টোপাধ্যায় আজ তার কর্মজীবনের সমাপ্তি হতে চলেছে। আজকে যদি বঙ্কিমচন্দ্র বেঁচে থাকতেন, তাহলে তিনি কিভাবে বাংলার শেষ বাবু অলোক চট্টোপাধ্যায়কে উপস্থাপন করতেন, তা আপনারা দেখবেন এই নাটকে। শুরু হচ্ছে নাটক অলোক নিরঞ্জন। This is something to do with celebration. Alokda has had 41 years teaching in Pluto College. So that I think is a big achievement for
সো সেক্ষেত্রেও আপনি ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান এন্ড দেয়ার হ্যাভ বিন ওয়ান্ডারফুল মোমেন্টস উইথ অলোকদা। আমরা এই জুলাই 31 অলোকদার রিটায়ারমেন্ট হবে, এই করবো সেই করবো, আমরা পুরো বছর ধরে আমরা কথা বলছি, সেটা আমরা করে উঠি, এনজয় করছি বলবো। আর আমি একটা জিনিস অনুভব করলাম একটু আগে, এই ঐতিহাসিক সমস্ত মুহূর্তগুলো, যেমন আমাদের কলেজ, আর এই কলেজে বুঝতে আছে অর্থ বেশি, আসলে তা নয়। আমার নাতনি অনুযোগ করতেই তো যখন আমাদের বাড়িতে আসতো দেখতো দাদু বেরোচ্ছে কলেজ। দেখুন দুই ভাই মিলে বসে বসে দুটো খাতা নিয়ে আঁকছে, দুটো পেন আর রং পেন্সিলের সেট নিয়ে, তাই না বাবা? ভাইও আঁকছে ওদিকে আর দাদা ভাইও আঁকছে। দোদল তুমি আঁকো আঁকো, দোদলু আঁকো আঁকো, ভালো করে আঁকো। গগলু এটা কি আঁকছো বাবা? কালো মেঘ, ও বৃষ্টি হচ্ছে, সত্যি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। বাপরে বাপ, আঁকো ভালো করে আঁকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে আঁকো। বাবা পিসটা উল্টে দে তো, ভাইয়ের পেজটা ঠিক করে দে, একটা সাদা পেজ বার করে দে, ওই ছবিটা সরিয়ে দে। এই যে এই যে এই যে দদলু, এই যে সাদা পেজ বার করে দিচ্ছে, এই তো ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে। হ্যাঁ তাহলে আঁকো আঁকো আঁকো, রং করো রং করো, ওই যে রং করো রং করো, হ্যাঁ হ্যাঁ সুন্দর করে রং করো। সুন্দর করে রং করো। কি হচ্ছে এখানে? দাদাভাই পড়াশোনা করছে আর তুমি মাস্টারি করছো? বাজনা বাজাচ্ছ না মাস্টারি করছো? দাদাভাইকে ডিস্টার্ব করবে না, বুঝেছ? তো আমরা এখন নিচের ঘরেই, গুগল একটু পড়াশোনা করছে, আমি একটু পড়াচ্ছিলাম ওকে, সঙ্গে এখানে গগলুর মাও রয়েছে। তো পড়ানো কমপ্লিট, এখন অ্যাবাকাস প্র্যাকটিস করবে, কারণ সামনে ওর আরেকটা অ্যাবাকাসের এক্সাম আছে। আর আজকে সারাদিনটা ওই অলোকদার ফেয়ারওয়েলেই কেটে গেল। খুব ভালো ফেয়ারওয়েল, এরকম বড় আনুষ্ঠানিকভাবে ফেয়ারওয়েল খুব কম লোকের দেওয়া গেছে, কারণ অলোকদা খুব কাছে। হয়তো আমার আবৃত্তিটা শুনলে বা আমাদের বাকি সব টিচার নন টিচারদের ব্যবস্থাপনা দেখলে আপনারা বুঝতেই পারবেন তিনি কতটা আমাদের কাছের মানুষ এবং প্রিয় মানুষ। তো আমাদের যে অভিনীত নাটকটা, সেটার ভিডিওটা এখনো পাইনি, কারণ আমি নিজের মোবাইলে সেটা শ্যুট করিনি, কারণ আমি অভিনয় করছিলাম। তো এটা যদি কালকে বা এরপরে পাই, তাহলে সেটা আলাদাভাবে একটা ভিডিও হিসাবে শেয়ার করব আমাদের চ্যানেলে। তো ঠিক আছে, আজকের ভিডিও আর এক্সটেন্ড করছি না, এখানেই শেষ করছি। আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন। গুড নাইট।